হ্যালো সবাইকে। বুকস অ্যান্ড মি 99 চ্যানেলে আপনাদের স্বাগত। আগের দিন আমি ঝড়ের পরবর্তী সংবাদের পঞ্চম, ষষ্ঠ আর সপ্তম গল্প নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি বলব অষ্টম, নবম আর দশম অর্থাৎ এই বইয়ের লাস্ট ৩ টে গল্প নিয়ে আলোচনা করব। অষ্টম গল্পটি হচ্ছে শেষ বিকেলের আলো। এই গল্পটায় দেখাচ্ছে সৈমিতা আর ধীমানের সম্পর্ক। যেখানে সৈমিতা আর ধীমান বিবাহিত। কিন্তু ধীমান পরকীয়াতে মজে আছে। ফলে ধীমান আর সৈমিতাকে আগের মতো না গুরুত্ব দেয়, না ভালোবাসে। সৈমিতার সাথে অকথ্য ভাষায় গালিগালাজ করে, বাজে ব্যবহার করে। কিন্তু এর ফলে সৈমিতা আর ধীমানের সন্তানের ওপর কিছু এফেক্ট পড়তে থাকে। সৈমিতা যখন ঠিক করে প্রায় যে সম্পর্কটা শেষ করে দেবে, ঠিক তখনই সৈমিতার সন্তান সৈমিতাকে কিছু একটা জানায়, যেটাতে সৈমিতার জীবন প্রায় নড়ে যায়। যেখান থেকে সৈমিতা কি ডিসিশন নেবে সেটাই হচ্ছে এই গল্পের শেষ দিকটা। আচ্ছা, নবম গল্পটা হচ্ছে দক্ষিণের ঘর। দক্ষিণের ঘরের গল্পটা হচ্ছে যে নীলি আর অরিজিৎ দাম্পত্য জীবন তাদের। নীলির শাশুড়ি মানে অরিজিতের মা প্রায় আম একটি মরণাত্মক রোগে আক্রান্ত। এই শেষ সময়টায় অরিজিৎ চায় মাকে সবটুকু সুখ দিতে, শান্তি দিতে। তো অরিজিৎ তাই জন্য মাকে এই বাড়ির বেস্ট ঘরেতে নিয়ে গিয়ে রাখে, যেটা হচ্ছে দক্ষিণের ঘর। আলো, হাওয়া, বাতাস প্রচন্ড ভালোভাবে খেলে। তাছাড়াও অরিজিৎ সেই ঘরেতে এসি লাগিয়ে দিয়েছে যাতে মায়ের কোনো রকম কোনো কষ্ট না হয়। কিন্তু নীলির আবার সেই ঘরটা প্রচন্ড পছন্দ। সেজন্য বারবার নীলি সেই ঘরটার জন্য অরিজিতের সাথে একটু লড়াইও করেছিল যে কেন মাকে ওই ঘরেতে রাখা হলো। তারা যে ঘরটায় থাকে সেই ঘরটাতেও এসি লাগিয়ে মাকে রাখা যেতে পারতো। কিন্তু অরিজিৎ চায় যে শেষ সময়টুকু মাকে খুশি দিতে, শান্তি দিতে। যতটা ভালো করা যায় ততটা করতে। তারপরে মা যখন মারা যান তারপরে যে ঘটনাগুলো ঘটে বা তারপরে যে কথাগুলো সামনে আসে, সেগুলোর ফলে নীলি আর অরিজিতের সম্পর্কের মধ্যে একটু টানাপোড়েন আসে। সেইটাই হচ্ছে এই গল্পের ঝড়। তো এই গল্পটা কাইন্ড অফ ওই দাম্পত্য কলহের মতো আরকি। তো মোটামুটি ঠিকঠাক। শেষের গল্পটা আমার বেশ ভালো লেগেছে। শেষের গল্পটার নাম হচ্ছে 'হৃদয় এখনো'। শেষের গল্পটায় দেখাচ্ছে হচ্ছে পারমিতা আর দীপক দাম্পত্য জীবন। কিন্তু বিবাহ বিচ্ছেদ করে পারমিতা তার ছেলেকে নিয়ে, ছেলে পুপাইকে নিয়ে বাপের বাড়িতে থাকে। পুপাই রোজ সকালবেলা দীপকের সাথে কথা বলেই তারপরে স্কুলে যায়। তো এবারে যখন স্কুলে যাওয়ার আগে পুপাই কথা বলে, তারপরে যখন পুপাই স্কুলে বেরোবে তার মধ্যেই একটা ফোন আসে। সেই ফোনটাই এই গল্পের ঝড়ের সূত্রপাত ঘটায়। পুপাই আর পারমিতার জীবনটা প্রায় তোলপাড় করে দেয়। কিন্তু এরপরে কিভাবে গল্পটা এগিয়েছে বা লেখক কিভাবে গল্পটা এগিয়েছেন সেটা আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। গল্পটার শেষটা ভীষণ ভালো। আমার খুব ভালো লেগেছে। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই বইয়ের ১০ টা গল্প আমি ১ম থেকেই বলছি ১০ টা গল্প একদম ভিন্ন স্বাদের। আপনারা চাইলে কিনে পড়তেই পারেন। অন্তত প্রত্যেকের জীবনেই তো কোনো না কোনো মুহূর্তে কোনো না কোনো ঝড় আসে। আর আমরা প্রত্যেকেই সেই ঝড়টা কাটিয়েই আবার পরের দিনটা বাঁচি। তো আমি বলব যে একবার ট্রাই করা যেতেই পারে এই বইটা। সেহেতু অতি অবশ্যই যদি পড়তে ইচ্ছুক থাকেন তাহলে বুকলুক পাবলিশিং থেকে অভিষেক চট্টোপাধ্যায়ের এই ঝড়ের পরবর্তী সংবাদ বইটা কিনে পড়তে পারেন। আজকের মতো এখানেই। আমার ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পেজটা ফলো করে দেবেন। আজকের মতো এখানেই। ধন্যবাদ।